হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর এখান থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো প্রথমে তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাই। তো এখানে যে ফুলের কাজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটা কালকে রাত্রেই কমপ্লিট হয়ে গেছিল। আর লাইটিং আর প্যান্ডেলের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু ঠাকুরটা আনা বাকি আছে, সেটা একটু পরেই আমরা যাব। হ্যালো গাইজ, আজকে আমাদের কালী পুজো এত লোকজনের সময় আমি এদিকে দৌড়াচ্ছি এদিকে দৌড়াচ্ছি, কোনো ঠিক জায়গা পাচ্ছি না। আরে কেনা কি চাইতে হো? আর এই প্যান্ডেলটা খাওয়া দাওয়ার জন্য বানানো হয়েছে, আর এখন দেখতে পাচ্ছ সামনে রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে, কারণ সকাল থেকেই লোকজন খাওয়া দাওয়া করবে, সেই জন্য সকাল থেকেই আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে, আর এখানে পৌঁছে দেখলাম এখানে দুটো মায়ের মূর্তি রয়েছে, আর এই দেখো এইটা হচ্ছে আমাদের মায়ের মূর্তিটা। তো চলো এবার আমাদের মায়ের মূর্তি আমরা নিয়ে যাব। মানসিকটা যেহেতু বোনের জন্য করা হয়েছিল, তাই মায়ের মূর্তিটা ভ্যানে তোলার আগে বোনের মাথায় একটু মায়ের মূর্তিটা ঠেকিয়ে তারপরে ভ্যানে তোলা হয়েছিল। এখন আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বোনকে আরেকবারও মায়ের মূর্তিটা মাথায় নিয়ে একটু হাঁটতে হয়েছিল। তো এখন প্রথমে মাকে বরণ করা হবে, তারপরে একবারে আমরা মাকে নিয়ে গিয়ে পুজো মণ্ডপে বসাবো। মাকে বরণ করা কমপ্লিট হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছ পূজা মণ্ডপে মাকে প্রতিষ্ঠা করে দিয়েছি, আর একটু পরেই পুজো শুরু হবে। পুজোর টাইমিং আমাদের ছিল দুপুর 3টে থেকে, যেহেতু অনেক কিছু গুছানোর ব্যাপার ছিল তাই পুরোহিত মশাই 1টার মধ্যেই চলে এসেছিল। তো চলো এবার তোমাদের পুরো পুজোটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের পুজো কমপ্লিট হতে হতে মোটামুটি সন্ধ্যে 7:30-8টা বেজে গেছিল, আর যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল তাই জানি না কতটা ভালোভাবে তোমাদেরকে আমি সবকিছু দেখাতে পারলাম। তো চলো এখন মাকে বিসর্জন দিতে যাব, আর যেহেতু মানসিক পুজো তাই রাত্রের মধ্যেই আমাদেরকে ঠাকুরটা ভাসান দিতে হবে, আর পুরো রাস্তাটাই কাকা মাথায় করে ঠাকুর নিয়ে গেছিল। তো আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো মায়ের নাম করে এবার ভিডিওটা আমি শেষ করছি। জয় মা কালী।